গ্রেফতার ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল। শুক্রবার রাত্রে ৬০ পলসার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। শুক্রবার দুপুরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুব সহ সভাপতি অনঙ্গ দেব মণ্ডল জটিল মণ্ডলের বিরুদ্ধে ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন রাত্রে জটিল মণ্ডলকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। জটিল মণ্ডলকে গ্রেফতার তো তৃণমূলের আমলে সরকারি করতে পারত, কারণ ২১ সালে যে দুর্নীতি বা যে সন্ত্রাস আমাদের ময়ূরেশ্বর বিধানসভা সাতপলসা অঞ্চলে চালিয়েছে, এর আগে 18তেও আমি ময়ূরেশ্বরের বাসিন্দা বলছি, 18তেও জটিলের বাহিনী ময়ূরেশ্বর গিয়েছিল সন্ত্রাস করতে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ২১ সালে যারা এই পোস্টপল ভায়োলেন্স করেছে তাদের নামে যে কেস হয়ে আছে, যে আগের দিনে যে সরকার ছিল তৃণমূলের সরকার, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের কার্যকর্তারা সেই কাগজটা ফাইলে দলিলের মতো রেখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে কোনোদিন আমরা বিচার পাই। আজকে আমাদের কার্যকর্তারা তাদের ওই পুরনো ফাইল থানাতে জমা দেওয়ার পরে জটিলের কুকীর্তি ফাঁস হয়েছে। আজকে জটিল যেটা করছে, যেটা হয়েছে, সেটা উপরওয়ালার দান। আমাদের এখানে কোনো কিছু নাই। জটিল করেছে আমাদের এমন এমন কার্যকর্তা, যেমন সাতপলসে কয়েকজন কার্যকর্তাকে এমন মার মেরেছে, কোনো মানে তার মরা ছাড়া উপায় ছিল না। নেহাত এই শুভেন্দু অধিকারী মহাশয় ছিলেন বলে বেশ কিছু কার্যকর্তা আমাদের বেঁচে ফিরে এসছে। তাই উপরওয়ালা চেয়েছে জটিল অ্যারেস্ট হয়েছে। না, নতুন কোনো অভিযোগ নাই। ২১ সালে উনি যে ঘর দুয়ার ভেঙেছেন, আমাদের কার্যকর্তাদেরকে মারধর করেছেন, সেই পরিপ্রেক্ষিতে যে কেস ২১ সাল থেকে হয়েছিল সেটাই ওপেনিং হয়েছে। সেই ওপেনিং এর ভিত্তিতে আজকে ও নিজের কুকর্মের ফলে আজকে অ্যারেস্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে এই ধরনের কাজকর্ম চলছে আর কি, মানে বিভিন্ন তৃণমূলের নেতা যারা দুর্নীতি করেছে। হ্যাঁ, এরকম আছে। ময়ূরেশ্বর বিধানসভায় আরো জটিলের মতো বললে নয়, জটিল ছিল রাঘব বল, তার নিচে যারা রুই কাতলা যারা আছে, হ্যাঁ, তারাও আস্তে আস্তে কিন্তু শিঘরে যাবে। এটুকু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি। শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, আমি কাঞ্চন ঘোষ, ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সদস্য। 2021 সালে তিনি একজনের দোকান ভাঙচুর করে এবং সেখানে প্রায় 5 লক্ষ টাকার মতো জিনিস উনি নষ্ট করেন। সেই অ্যালিগেশন নিয়ে 2021 সালের ঘটনার ভিত্তিতে 5 বছর পরে একটি অভিযোগ জমা পড়ে এবং যে অভিযোগপত্রের ভিত্তিতে তাকে ময়ূরেশ্বর থানার পুলিশ অ্যারেস্ট করে এবং আজকে রামপুরহাট কোর্টে তাকে ফরওয়ার্ড করে। আজকে তার কি হলো? আজকে আমরা লার্নেড কোর্টের কাছে যেটা তুলে ধরেছিলাম, যে সেকশনগুলো বসানো আছে সেই সেকশনগুলো সবগুলোই হচ্ছে 7 বছর পর্যন্ত। সেখানে পুলিশের যেটা উচিত ছিল অ্যাজ পার ল এবং অ্যাজ পার গাইডলাইন অফ অনারেবল অ্যাপেক্স কোর্ট আনিস কুমার ভার্সেস স্টেট অফ বিহারে, যেটা বারবার অনারেবল অ্যাপেক্স কোর্ট সমস্ত এজেন্সিকে মনে করিয়ে দিয়েছেন যে 7 বছর অবধি বা 7 বছরের নিচে যে পানিশমেন্ট, তাতে অ্যাট ফার্স্ট তাদেরকে নোটিশ সার্ভ করতে হবে 41-এ। সেখানে আমরা দেখলাম যে 41-এ কোনো নোটিশ সার্ভ না করেই তাকে একদম ডাইরেক্ট অ্যারেস্ট করে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আজকে হিয়ারিং হয়েছে এবং আগামী 6 তারিখে সিডি কলফর করা হয়েছে। 6 তারিখ অবধি তার জেল হেফাজত হয়েছে। আপনার নাম? অভিষেক ব্যানার্জি, অ্যাডভোকেট।